দিলে তার তুরা নিয়ে রাখিস ওর একটু ফেরত দে। কথা কয় না। আমাদের দেশের উন্নয়নে তার দরকার। আমাদের নরেন্দ্র মোদী ভাবতেই পারিনি যে ও ডার্লিং সেই বসে। কথা কয় না। মনটা খুব খারাপ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার কাছে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। ঠিক না বেঠে? সুতরাং এই চেয়ার যারা পাবে, চেয়ারের প্রতি সৎ ব্যবহার করা লাগবে। যেমন ডক্টর ইউনূস পাওয়ার পরে এই দেশে রমজানে দ্রব্যমূল্যের দাম ক্রেতার যারা ক্রেতা ছিল তাদের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না, বাইরে। দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে ছিল না, অসহনীয়। সহনীয় পর্যায়ে শুধু করেনি নাই, বরং এবার এমন একটা রমজান পার করলাম যেই রমজানে তারাবির সময় বিদ্যুৎ যায় নাই, সাহরির সময় বিদ্যুৎ যায় নাই, ইফতারের সময় বিদ্যুৎ যায় নাই। ঠিক না বেঠে? আমার এলাকায় যাই নাই, আপনার এলাকায় যদি না যেয়ে থাকে বলবেন সত্য, যদি যেয়ে থাকে বলবেন না হুজুর মিথ্যা বললেন। বলেন সত্য না মিথ্যা? বিদ্যুৎ যায় নাই। ডক্টর ইউনূস আসার পরে আরো কি করলেন? যেই জাতিসংঘের মহাসচিবের সাথে দেখা করার সুযোগ পায় না, আমাদের দেশের প্রধানমন্ত্রীরা তার শিডিউল পায় না, আর আমাদের ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিবের এই নিয়ে টেকনাফে নিয়ে যে রোহিঙ্গা বানায় ছেড়ে দেশ। ঠিক না বেঠে? শুধু ওই না, পাঞ্জাবি তো পরাইছে, রোজাও রাখাই কয় হিন্দু হলেও হবে না, রোজা রাখতে হবে। ঠিক না বেটে? রোজা রাখালো, ইফতারি করালো, পাঞ্জাবি পরালো। আমার দেশের সংস্কৃতি, আমার দেশের কালচার, এমনকি যেই টেকনাফে কুত্তা পিটাইলেও যাইতে চায় না, সেই জায়গায় আমাদের মহাসচিব, জাতিসংঘের মহাসচিবকে ডক্টর ইউনূস নিয়ে যেয়ে ছেড়েছে। বলেন ঠিক না বেটি? যেই চাইনায় যাওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী, জননেত্রী, মানে তাদের কথাই, চাইনার প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই নাই। সফরটারে 4 দিনের জায়গায় 3 দিন করে ব্যাক চলে এসেছিল। সেই চাইনার প্রধানমন্ত্রী আবার কি করলেন? স্পেশাল বিমান পাঠালেন, সেই বিমানে করে ডক্টর ইউনূসকে নিয়ে গেলেন। ডক্টর হওয়ার পরেও আবারও ডক্টরের ডিগ্রি মানে ডবল মেরিয়ে দিলে। তারপরে যে বলল টাকা দিলাম, পয়সা দিলাম, $2.1 বিলিয়ন নিয়ে যাও, সাহায্য সহযোগিতা দিলাম, তোমাদের অস্ত্র বানানোর কিছু সুবিধা দিলাম, তোমাদের জাহাজ দিলাম, ব্যবসায়িক সুবিধা, শুল্কমুক্ত পণ্য ঢুকাইনোর ব্যবস্থা করে দিলাম, এইবার যাও যে দেশটা গুছাইয়ে নাও। বলেন ঠিক কিনা? এই দেশের উন্নয়নে ডক্টর ইউনূসের মতো সরকারের দরকার আছে না নাই? যারা নির্বাচন চায় তাদের সাথে আমিও একমত, অবশ্যই নির্বাচন হইতে হবে, তবে যতদিন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকে দরকার নেই। ঠিক না বেঠে? কারণ এমন একজন সৎ, স্বচ্ছ, যোগ্য লোকের দরকার আছে না নাই? যারা নির্বাচন চাই তাদের সাথে আমরা একমত, কারণ নির্বাচন না হইলে আমরাও তো ক্ষমতায় যাইতে পারবো।
সুতরাং নির্বাচনের দরকার, কিন্তু দেশটারও সংস্কারের দরকার আছে না নাই? ভাইরা আমার, সময় দ্রুত চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমাদের আত্মনির্ভরশীল হতে হবে। তাকে আমাদের মাথাটা এমন নত করে দিতে হবে যেমন নত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মনে আছে বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা নত করলেন, এমন নত আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ভয় পাই নাই, ফেরেশতারা আসলো সহযোগিতা করার জন্য। আল্লাহর নবী বললেন, ফিরে যাও, যে আল্লাহর কাছ থেকে এসেছো, তোমাদের থেকে আল্লাহ রব্বুল আলামিন আমার অবস্থা ভালো জানেন। এই বলে ব্যাক দিয়ে দিল। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন, আগুনে পোড়াইছে। কথা কয় না? রক্ষা করেছে না করে নাই? রক্ষা করলেন। মুসা আলাইহিস সালাম নদীর কিনারায় দাঁড়িয়ে গেল। সাহাবীরা বলল, ওগো মুসার তো বাঁচার রাস্তা নাই। কেন? ওই যে ফেরাউনের বাহিনী চলে এসেছে, আর সামনে নদী, এখন হয় সুবানি খাবো, নাই ঘোড়ার পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাব। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছে না করে নাই? ইউনূস আলাইহিস সালাম যখন পড়ে গেল, মাছ গিলে নিল, পানির মধ্যে ঢুকে গেল, ওই গভীর সমুদ্রের তলদেশে মাছ নিয়ে গেল। মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার আর পানির অন্ধকার, তিনটা অন্ধকারের মধ্য থেকে ডাক দিল আল্লাহকে। আল্লাহ বুঝি ডাকটা শোনে নাই? আল্লাহ ডাকটা শুনলেন, মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়ালেন, মাছ চলে আসলো নদীর কিনারায়, আবার নিরাপদ গন্তব্যে দিয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি যদি নিবেদিত হতে পারেন, মাছের পেটের মধ্যে গেলে রক্ষা পাবেন, সাগরে পড়লে রক্ষা পাবেন, আগুনে পড়লে রক্ষা পাবেন, নদীর কিনারায় রক্ষা পাবেন। কিন্তু আল্লাহর প্রতি যদি আপনি নিবেদিত প্রাণ না হয়ে যান, আল্লাহর কাছে যদি সঁপে না দিতে পারেন, যদি বলতে না পারেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, এটা যদি বলতে ব্যর্থ হন, তাহলে আপনার ইহকালেও সুখ নাই, পরকালেও সুখ নাই। কারণ ইহকালে বাবার দেশেও থাকা হবে না, দাদার কাছে যাওয়া লাগবে।